কাছে সবচাইতে দামি সম্পদ হইল নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। ও ভাই, যার ঘরে নেককার স্ত্রী আছে, কুড়ে ঘরে থাকলেও তার ঘর হয় স্বর্গ। যার ঘরে নেককার স্ত্রী আছে, খেজুরের পাটির বিছনায় ঘুমায়ও তার ঘর ফুল বাগান। যার ঘরে নেককার স্ত্রী আছে, দিন পর এক সন্ধ্যা খেয়েও বড় আনন্দিত। ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. याद में तेरी सबको भुला दो, याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो, फकत तुझसे मेरा दिल शाद रहे. अब तो रहे बस तादम आखिर विर्द ज़बा दे. आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে দ্বীনের এই মুবারক মজমায় প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নগরকান্দা মাদ্রাসার ময়দানে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাব্বতের ভাইরা, দুনিয়াতে অনেক মজমা হয়, অনেক মজলিস হয়, সব মজলিস একরকম নয়, সব মজমা একরকম নয়। কোন কোন মজমা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, কোন কোন মজমা আখিরাতে নাজাতের জন্য ওসিলা হবে। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতওয়ালা মজমায় বসবার তৌফিক দিয়েছেন, গুনাহ মাফের মজমায় বসবার তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা ইকরামের মজমা হইত। মজমায় নবী ইসলাম নিজে বসতেন। বড় দামি মজমা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজমা।
সে এক মজমার কিছু কথা বলি। একবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসেন। ওই মজমার মধ্যে নবী আলাইহিস সালামের পাশে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিকও আছেন। ওই মজমায় আবু বকরের পরে সারা উম্মতের মধ্যে যার স্থান হযরতে ওমর ইবনুল খাত্তাবও আছেন। ওই মজমায় নবী আলাইহিস সালামের দুই কন্যার জামাতা হযরতে উসমানও আছেন। ওই মজমায় হযরতে আলীউল মুর্তজাও আছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলীউল মুর্তজা যে মজমায় উপস্থিত আছেন, সেইখানে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর হাবিব উদিত হয়েছেন। মজমা কত দামি! তো মজমা বেশি মানুষের কারণে দামি হয় না, মজমা দামি হয় দামি মানুষের কারণে। মহাব্বতের ভাইরা, নবী আলাইহিস সালাম এই মহাব্বতের কয়জন সাহাবা, প্রাণ প্রিয় কয়জন সাহাবা আপনজন, এদের সঙ্গে কথা বলতেছেন। বলে, শোনো, আমার কাছে তিনটি জিনিস প্রিয়। এক নাম্বার, সুগন্ধিকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বললেন, দুই নাম্বার, আমি নেককার বিবিকে মহব্বত করি। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ কত কিছুকে সম্পদ মনে করে। কেউ সোনা দানাকে সম্পদ মনে করে, কেউ বিল্ডিং বাড়াখানাকে সম্পদ মনে করে, কেউ জায়গা জমিনকে সম্পদ মনে করে, কেউ টাকা পয়সাকে সম্পদ মনে করে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, না না, সবচাইতে দামি সম্পদ আমার কাছে শোনো। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার উম্মতেরা শোনো, দুনিয়ার সব কিছুই সম্পদ, কিন্তু আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি সম্পদ হইল নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। ও ভাই, যার ঘরে নেককার স্ত্রী আছে, কুড়ে ঘরে থাকলেও তার ঘর হয় স্বর্গ। যার ঘরে নেককার স্ত্রী আছে, খেজুরের পাটির বিছনায় ঘুমায়ও তার ঘর ফুল বাগান। যার ঘরে নেককার স্ত্রী আছে, দিন পর এক সন্ধ্যা খেয়েও বড় আনন্দিত। ও ভাই, নেককার স্ত্রীর চাইতে বড় নিয়ামত এই জগতে আর নাই। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার মায়েরা, দুনিয়াতে নেককার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। পরনে কাপড় ছিঁড়া ফাটা থাকলে অসুবিধা নাই, ঘর ভাঙ্গা থাকলে অসুবিধা নাই, খেজুরের পাটির বিছনা হইলেও অসুবিধা নাই। তুমি খাঁটি নামাজি মহিলা, স্বামীর খেদমতকারিনী মহিলা। তোমার ঘরে সকাল বেলায় মাওলার কালামের তেলাওয়াত হয়, তুমি জায়নামাজে বসে আমার মাওলাকে ডাকো। তোমার জবানে মাওলার জিকির আছে, তোমার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে, তোমার ঘরে মাওলার দরবারে কান্নাকাটি আছে। ওই ঘরখানা আল্লাহ পাকের কাছে বড় দামি, বড় দামি। দুনিয়াবাসী আকাশের তারকা যেমন চমকাইতে দেখে, আসমানের ফেরেশতারা ইবাদতওয়ালা ঘরকে ওরকম চমকাইতে দেখে। নেককার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। সোনা দানা দিয়ে নিজের শরীরকে সাজায়া লাভ নাই, লাভ নাই। 1000 টাকা নাই, 2000, 5000 টাকার দামি কাপড় পরে শরীরকে সাজাইয়া লাভ নাই। 5 তলা 7 তলার বালাখানায় বসবাস করে লাভ নাই। ও ভাই, ঈমান আর আমল তৈরি করো। তোমার মরণের পরে এলাকার মেয়েরা, পুরুষেরা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, অমুকের স্ত্রী নেককার ছিল, অমুকের মা নেককার ছিল। ওই কথার কারণে আল্লাহ পাক আখিরাতে তোমাকে জান্নাতের মালিক বানাইবে। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে সুগন্ধি আমি পছন্দ করি, 2 নম্বরে নেককার স্ত্রী আমার কাছে পেয়ারা, 3 নম্বরে দয়ার নবীজি বলেন, কুররাতু আইনি আস-সালাহ,
আমার চোখের শিথিলতা আমার চোখকে ঠান্ডা করে, আমার কলিজাকে ঠান্ডা করে মওলার হুকুম নামাজ। যেই ঘরে নামাজ আছে ওই ঘর বড় নুরানি, ওই ঘর বড় দামি। আল্লাহর হাবিবের কাছে তিন জিনিস পছন্দ। নবীজি পছন্দের তিন কথা বলার পরে ওই মাজমায়ে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তিন জিনিস পছন্দ, আমি আবু বকরের কাছেও তিন জিনিস পছন্দ। আপনার কাছে তিন জিনিস পছন্দ, আমি আবু বকরের কাছেও তিন জিনিস পছন্দ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনাও, তোমার কাছে কোন তিন জিনিস পছন্দ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমার জন্য সবচাইতে পছন্দ। আপনার মুবারক চেহারার দিকে তাকাইলে আবু বকরের কলিজা ঠান্ডা হয়ে যায়, দুনিয়ার আর কোনো কিছুর কথাই মনে থাকে না। আপনার মুবারক চেহারা খানা দেখবো, এটাই আমার কাছে বড় পছন্দ, বড় প্রিয় বিষয়। এ আল্লাহর হাবিব, আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে বড় পছন্দ। হিজরতের রাত্রে 3 দিন পর্যন্ত গারে সুরের মধ্যে অবস্থান করেছিলেন। তখন আবু বকরের রানের উপরে আল্লাহর হাবিবের মাথা মুবারক ছিল। আবু বকর সিদ্দিকের রানের উপরে দয়ার নবীজি মাথা রেখে উপরের দিকে তাকানো। আবু বকর ঘন্টার পরে ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রাণ ভরে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়েছিলেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখা আবু বকরের কাছে বড় পেয়ারা। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার যাহা কিছু আছে, অর্থ সম্পদ মাল সম্পদ যা কিছু আছে, সব কিছু আপনার কদমে ব্যয় করা, আপনার খেদমতে দিয়ে দেওয়া, আপনার জন্য খরচা করা আমার কাছে বড় পছন্দ। আল্লাহর হাবিবের জন্য আবু বকর সব কিছু করেছেন। তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব আবু বকর ছিলেন তখন। তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে সাহায্য চেয়েছিলেন দ্বীনের জন্য। ও ভাই, ওলামায়ে কেরাম তোমাদের কাছে চাই, নিজের পেট ভরার জন্য নয়। ওলামায়ে কেরাম তোমাদের কাছে চাই দ্বীনের বাতি জ্বালাইবার জন্য। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কাছে সাহায্য চেয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বাসায় গিয়া সমস্ত মালের অর্ধেকটা নিয়ে এসেছিল। আবু বকর সিদ্দিক ঘরে কিছুই রাখে নাই, থালা বাটি হান্ডি পাতিল জামা কাপড় যা কিছু